নদীর ওপর কংক্রিটের ব্রিজ, আর সেই ব্রিজের রেলিং থেকে খসে পড়ছে প্লাস্টার। নিচের লোহার পিলারে জায়গায় জায়গায় মরচে পড়ে ক্ষয়ে গিয়েছে। অভিযোগ, পণ্যবাহী গাড়ি উঠলেই ব্রিজ কাঁপে। দিনহাটার ব্রিজে পদে পদে বিপদ। কোচবিহারের দিনহাটা, এখানকার পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে রাজখোড়া নদী। 1998 সালে এই নদীর ওপর তৈরি হয় কংক্রিটের ব্রিজ। রক্ষণাবেক্ষণের অভাবে এখন বেহাল। জায়গায় জায়গায় ব্রিজের রেলিং থেকে খসে পড়ছে প্লাস্টার। ব্রিজের নিচে লোহার কাঠামো, সেই কাঠামোয় মরচে পড়েছে, ক্ষয়ে গিয়েছে। এতেই বেড়েছে বিপদ। স্থানীয়দের অভিযোগ, পণ্যবাহী গাড়ি উঠলেই ব্রিজ কাঁপে, তাই ব্রিজ পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে। প্লেয়ার গুলো একদম কিছু নাই, ঠিক আছে। প্লেয়ার এখন মনে করেন একটা ট্রাক্টর যদি উঠে, এই মাথায় উঠলে ওই মাথায় একদম হাইলতে হাইলতে মনে করেন পড়ে যাবে, এরকম ভাব হয়ে গেছে। ব্রিজের এখন কিচ্ছু নেই, এখন বড় ধরনের গাড়ি উঠতেও পারে না, ওই খালি ছোট ছোট গাড়িগুলো উঠে, তাও তো এই মাথায় উঠলে ওই মাথায় দোল খেলায় ভাঙার মতো হয়ে গেছে আর কি। রাজখোড়া নদীর একদিকে পেটলা আর একদিকে রাজখোড়া গ্রাম। পঞ্চায়েত অফিস, স্কুল, বাজার সবই পেটলার দিকে, তাই রাজখোড়া সহ আশপাশের গ্রামের বড় ভরসা এই ব্রিজ, সেটাই এখন বেহাল। ব্রিজটার অবস্থা দাদা খুব খারাপ। বড় গাড়ি যদি ঢোকে তাই ব্রিজটা আর কি ঢোলাঢুলি করে। ব্রিজটা মনে প্লেয়ার চলে না, নিচে যে মনে করেন রড দিয়েছে, রড ক্ষয়ে গেছে, পানি জং ধরি ক্ষয়ে গেছে। এর আগে 2-1 দিন আমাদের এখানে আসছিল, মাপ গোছ নিয়ে গেছিলো, বানা কথা ছিল। তো এখন ওই যে গেছে, চেক ইন করে গেছে, এখনো আসে নাই। পেটলার রাজাখোড়া, হ্যাঁ, ওখানে তো একটা জয়েস ব্রিজ বাম আমলে তৈরি হয়েছিল আর কি 97-98 সালে। তো ব্রিজটার অবস্থা তো বেহাল আর কি। নিচের পিলার যেগুলো লোহার ছিল আর কি, সব ক্ষয় হয়ে গেছে। তা সেটা ওখানে কোনো নতুন পরিকল্পনা আছে নাকি? ওই ব্রিজটা রিপেয়ারিং এর জন্য স্কিম ধরা আছে, এর মধ্যে কাজ শুরু। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। বসিরহাটের রাজেন্দ্রপুরে টিউবওয়েলেই ভরসা, সেই জলেই আয়রন, এমনকি আর্সেনিকেরও ভয় রয়েছে। সেই জলই খাচ্ছেন স্থানীয়রা। তাঁদের দাবি বাধ্য হয়ে খেতে হচ্ছে, কারণ এলাকার বেশিরভাগ জলের প্ল্যান্টই বিকল রয়েছে। রাস্তার টিউবওয়েলের জল খাওয়া ছাড়া উপায় নেই। রাস্তার টিউবওয়েলের মুখে বাঁধা কাপড়, জল কাপড়ে ছেঁকে বোতলে ভরছেন স্থানীয়রা। উত্তর 24 পরগনার বসিরহাটের রাজেন্দ্রপুর পঞ্চায়েত এলাকা। এখানকার বেশ কয়েকটি জায়গায় আর্সেনিকের ভয়, এদিকে জলে আয়রন। ভালো জলের জন্য কয়েক বছর আগে প্রায় 15টি জলের প্ল্যান্ট বসানো হয়। এগুলোর বেশিরভাগই এখন বিকল বলে অভিযোগ। এই 6 মাস ধরে খারাপ। 6 মাস খারাপ? হ্যাঁ। পাম্প কলে জল নিতে হচ্ছে? হ্যাঁ। আর্সেনিক আছে জলে? হ্যাঁ আছে। ওইও খেতে হচ্ছে? হ্যাঁ। কি চান আপনারা? কি চাই আমরা? ভালো কল চাই। আমাদের এখানে পানির কষ্ট, সব কলগুলো সোজাও। জলের প্ল্যান্ট রয়েছে প্রায় 15টি। অভিযোগ, বেশিরভাগই বিকল। কোথাও ভাঙা ফিল্টার মেশিন, কোথাও আবার কল নেই। বাধ্য হয়ে রাস্তার টিউবওয়েল থেকেই জল নিতে হচ্ছে, টিউবওয়েলের মুখে কাপড় বেঁধে। কিন্তু এভাবে কি আর জল পরিশোধন হয়? 2 বছরের উপরে। 2 বছর খারাপ? এখানে তো অনেক শিশুরা স্কুলে পড়াশোনা করছে, তারা তো পানীয় জল খাচ্ছে। তাহলে কি পানীয় জল খাচ্ছে? টিউবওয়েল আছে একটা বসানো, ওই টিউবওয়েলের পানি খায়, আয়রন যুক্ত। তো আপনারা প্রধান মেম্বারকে জানিয়েছেন? জানানো হয়, তাও কোনো কাজ হয় না বলে। এই মুহূর্তে রাজেন্দ্রপুরের কোনো টিউবওয়েল আর্সেনিক যুক্ত নেই বা সেরকম রিপোর্ট আমাদের কাছে আসেনি। এই প্ল্যান্টটা যখন চলতো, এখন চলছে না, কিন্তু ও যখন চলে তখন কেউ ওর কাছ থেকে জল নেয় না। কারা যে ওকে খারাপ করে দিয়ে যায় আর কারা কি করে দিয়ে যায় এটা আমার জানা নেই। যেখানে কম লেয়ারে জল উঠছে সেখানে আমি অলরেডি সমাধান করে দিয়েছি, এবং বাকি যেগুলো আছে চেষ্টা করছি আগামী দিন 10-15-র মধ্যে বাকিগুলো ঠিক করার। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। শালবনীতে হবে নতুন তাপ বিদ্যুৎ কেন্দ্র। আজ শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রথম পর্যায়ে 16,000 কোটি বিনিয়োগ করছে জিন্দালরা। কর্তৃপক্ষ দাবি, এই প্রকল্পে 5,000 কর্মসংস্থান হবে। আগামী 21 তারিখে বেলা 2টায়
আমরা শালবনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি। জিন্দালরা খরচ করছেন 16,000 কোটি টাকার উপরে। তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবে। এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থানও হবে। সিমেন্ট কারখানার পর তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে নতুন প্রকল্পে উদ্যোগী জিন্দাল গোষ্ঠী। সোমবার পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনীর সৈয়দপুরে পুজো দিয়ে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। জিন্দাল কর্তৃপক্ষ জানিয়েছে, শালবনীতে 800 মেগাওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে। এর জন্য প্রাথমিক পর্যায়ে 16,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রকল্প চালু হয়ে গেলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 5,000 কর্মসংস্থান হবে। 3 বছরের মধ্যে একটি পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। জেএসডব্লিউ এনার্জি, এটা আমরা থার্মাল পাওয়ার তৈরি করব। এখানে প্রায় 2000 একর ল্যান্ডের উপরে এই প্রজেক্টটা হবে। আর এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি রান করে তো 5,000 5,500 মতো লোক এখানে কাজ করবে। টাইম ফ্রেম আমাদের এটা সাধারণত 3 বছরের মধ্যে আমাদের একটা ইউনিট চালু হয়ে যাওয়ার কথা। শালবনীতে জিন্দাল গোষ্ঠীর 4100 একর জমি রয়েছে। এর মধ্যে 183 একর জমিতে রয়েছে সিমেন্ট কারখানা। 1700 একর জমিতে হবে পাওয়ার প্ল্যান্ট। কর্মসংস্থান তো কিছু না কিছু হবেই। যে আগে ওটা শিল্প হয়েছে আমাদের এখানে, বড় হওয়ার কথা ছিল বামফ্রন্ট আমলে, বড় হয়নি। এখন ছোট একটা হয়েছে একটুখানি জায়গাতে, এবং পরবর্তীতে আরো পাওয়ার প্ল্যান্ট হবে। তো কিছু না কিছু তো উন্নতি অবশ্যই হবে, রাস্তাঘাটে উন্নতি হবে। কিছু না কিছু লোকজন যাদের যেরকম যোগ্যতা আছে তারা চাকরি অবশ্যই পাবে, কিছু ব্যবসা বাণিজ্য বাড়বে। এর আগে অনেক কর্মসংস্থানের আশা রেখেছিলাম, কিন্তু ছোট সিমেন্ট প্ল্যান্ট হওয়ার কারণে আমরা সেরকম কিছু পাইনি। আমরা আশা করব এই কারখানাটাতে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান হবে। আরো এখানে যেমন কারখানা হয় সেই দাবিটাও রাখছি, একই সঙ্গে এই দাবিটাও রাখছি যেন এলাকার মানুষ কাজ পায় এখানে। 2018 সালে শালবনীতে জিন্দাল গোষ্ঠীর সিমেন্ট কারখানা চালু হয়। এবার হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট। 21 এপ্রিল পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে ওই দিন জিন্দাল প্ল্যান্টে শিলান্যাস করবেন তিনি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের। আর তাই নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে শালবনীর মানুষেরা। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। 2 বছরে কোটি কোটি টাকার সম্পত্তি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ। নালিশ গেল দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। অভিযোগকারী বিজেপিরই এক কর্মী। আর এই নিয়ে মুখ খুলতে অবশ্য নারাজ জগন্নাথ চট্টোপাধ্যায়। অভিযোগের তদন্ত হোক বলছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আর এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, দলের টাকা 9-6-এর অভিযোগ। এ নিয়ে দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায়। তার অভিযোগ, মাত্র 2 বছরে জগন্নাথ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি কেনা হয়েছে। এসবই হয়েছে 2023 সালের পর। 2021 সালে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি টিকিটে লড়েন জগন্নাথ চট্টোপাধ্যায়। এরপরে 2023 সাল থেকে তার মা, বাবা, ভাই এবং শালীর নামে কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয় বলে অভিযোগ। অথচ এর আগে তাদের কারো এত সম্পত্তি ছিল না। অজয় মুখোপাধ্যায়ের অভিযোগ, শুধু সিউড়িতেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের মা, বাবা এবং ভাইয়ের নামে বিপুল জমি কেনা হয়, যার বাজার দর প্রায় 2,40,00,000 টাকা। রাজারহাটে তাঁর শালীর নামে প্রায় 2,500 স্কোয়ার ফুটের ফ্ল্যাট কেনা হয় 2023 সালে। গ্যারাজ সহ এই ফ্ল্যাটের দাম প্রায় 4 কোটি টাকা। বিজেপি কর্মীর এও দাবি, দলের টাকা আত্মসাৎ করে এই বিপুল সম্পত্তি করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির অনেক খরচের অনুমোদন করেন তিনি। বিভিন্ন সময়ে খরচ অনুমোদনের বিনিময়ে কমিশন নিয়েছেন। পুরসভা, পঞ্চায়েত ভোট এবং উপনির্বাচনের সময় বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। 24-এর লোকসভা ভোটে ভুয়ো বুথ দেখিয়ে 20 লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। এর আগেও নানা ভোটের সময় ভুয়ো বুথের সংখ্যা দেখিয়ে 4 কোটি টাকা হাতান বলেও দাবি অজয় মুখোপাধ্যায়ের। তার আরও দাবি, বিজেপির গোপন খবর তৃণমূল নেতাদের পাচার করেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূলের নেতাদের সঙ্গে তোলাবাজিতেও তিনি জড়িত। বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং সাংগঠনিক সাধারণ সম্পাদকের কাছে এসব নালিশ করা হয়েছে। এছাড়া বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসালের কাছেও গিয়েছে মেল।
অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। বিভিন্ন নথিসহ অভিযোগ জানিয়ে তদন্তের দাবি করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায়। এ নিয়ে মুখ খুলতে নারাজ জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপি গুরুত্বপূর্ণ পদাধিকারীর বিরুদ্ধে জাতীয় সভাপতি নাড্ডা, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, হোম মিনিস্টার এবং জেনারেল সেক্রেটারি সুনীল বানসাল, বিজেপির ভেতর থেকেই একটি মেল পাঠানো হয়েছে। মেল 2023 থেকে 2025 মাত্র এই অল্প সময়টার মধ্যে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা পদাধিকারী, যিনি বিভিন্ন লোকের পদ দেয়া, টিকিট দেওয়ার সঙ্গে যুক্ত থাকেন, তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি তৈরি করেছেন। সম্পূর্ণ করাপশনের চার্জ আছে, অধিকাংশ কিন্তু বীরভূমে। এর তদন্ত কে করবে? এর তদন্ত সিবিআই ইডি করুক। রাজ্যের যে সিআইডি আছে, কপি পাঠিয়ে দেবো। কোন নেতা বিজেপির মেল করেছে আর কার সম্পর্কে মেল করেছে আমার জানা নেই। যদি এ ধরনের কোনো মেল করে থাকে তদন্ত করুক না, উনি যেখানে খুশি দিতে পারেন। খোলা হাওয়ায় একটা বিবৃতি দিয়ে দেওয়ার তো কোনো মানে নেই। বিজেপির দলের সম্পত্তি আত্মসাৎ করছে আর বিজেপি পার্টি চুপ করে বসে আছে। এই দলটা যদি এতই সহজভাবে চলতো তৃণমূল কংগ্রেসের মতো, তাহলে আজকে 2 থেকে 303-এ পৌঁছতো না। নিউজ 18 বাংলা।